মানুষ মরার পরে ওলি আল্লাহ তো অনেক উপরে, সাধারণ মানুষও মরার পরে উপকার করতে পারে। বলেন উপকার করতে। আচ্ছা বলেন তো, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষটাকে কি আগে দাফন করে নাকি আগে গোসল দেয়? আপনাদের এখানে কি দেয়? গোসল দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো দেখি, জীবিত থাকতে যদি বাবাকে ছেলে গোসল করায় দেয়, বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছেলে বাবাকে গোসল করায় দেয় না? ছেলে বাবা অসুস্থ বৃদ্ধ, ছেলে কি করায় দিল? গোসল করায় দিল। এই গোসল করায় দেওয়ার মধ্যে কোনো সওয়াব নাই। কিন্তু একজন মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে যখন ওই মাইয়াতকে গোসল করিয়ে দিল, ফতোয়ায়ে রেজভিয়ার মধ্যে বলতেছেন যেই ব্যক্তি গোসল করাবে ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বড় করে বল সুবহান। ঠিক কি না? একজন ব্যক্তি মারা গেল, এখন বাতিল ফেরকারা বলছে মরার পরে মাইয়াত আপনার কোনো উপকার করতে পারে। এখন দেখতেছি মরার পরে যিনি গোসল দিল তার কি উপকার করলো না অপকার করলো? তার জীবনের গুনাহ কি হয়ে গেল? কার উসিলায় হইল? মাইয়াতের উসিলায়। বলে না কার? মাইয়াতকে গোসল দেওয়ার উসিলায় মাফ করে দিল কে? এখন তাহলে এই যে বলে মাইয়াত মরার পরে কোনো উপকার করতে পারে না, এই কথাটা ডাহা মিথ্যা কথা। আমরা দেখতেছি মরার পরে মাইয়াত গোসল করাইয়া দিলে যিনি গোসল করিয়ে দিবেন মাইয়াতকে, ওনার জীবনের গুনাহ কি? তাহলে মাইয়াতের মাধ্যমে, ওই মৃত ব্যক্তির গোসল দেওয়ার মাধ্যমে জিন্দা যিনি গোসল দেওয়ালেন তার কি উপকার হলো না অপকার হলো? তাহলে মাইয়াত উপকার করতে পারে না, এই কথাটা সত্য না মিথ্যা? এখন এই যে মিথ্যা কথাগুলা ছড়িয়ে দিচ্ছে আমাদেরকে ওলি আল্লাহ থেকে দূরে সরানোর জন্য, এটা এক ধরনের ষড়যন্ত্র। শুধু তাই নয়, মাইয়াত ইন্তেকালের পরে গোসল করানোর পরে আমরা একটা খাটিয়ার মধ্যে তুলি, তোলার পরে আমরা 40 কদম দেই। কয় কদম? 4টা মঞ্জিল পরিবর্তন করে। কয়টা মঞ্জিল? আপনাদের এখানে করে কি করে না? কাঠ পরিবর্তন করে না? কয়বার করে? 4 বার করে। কদম কয়টা দেয়? এই 40 কদমের ফায়দা কি? বাহারে শরীয়ত কিতাবের মধ্যে বলেন, কোন মাইয়াত মারা যাওয়ার পরে যেই ব্যক্তি মাইয়াতকে কাঁধে নিবেন 40টা প্রথম কদম দিবেন, 4টা মঞ্জিল পরিবর্তন করবেন, ওই ব্যক্তির এমন 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। কোন ব্যক্তির যারা কাঁধে নিয়েছেন তাদেরকে এমন 40টা গুনাহ মাফ হয়ে যায়। কবিরা গুনাহ, যেই গুনাহগুলোর কারণে নিশ্চিত 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 জাহান্নামী, আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে দিত। ওই রকম 40টা কবিরা গুনাহ মাইয়াতকে কাঁধে নিয়ে 40 কদম দেওয়ার কারণে আমার আল্লাহ মাফ করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাইয়াতকে কাঁধে নিলাম কি নিলাম? এলাকার মেম্বার বা এলাকার চেয়ারম্যান ইলেকশনের মধ্যে জিতলে আমরা কাঁধে নিয়ে মিছিল করি কি করি না? এই মিছিলের মধ্যে কোনো সওয়াব আছে? কিন্তু ওই ব্যক্তি যখন মারা গেল, তাকে যখন আমরা কাঁধে নিলাম, 40টা কদম দিলাম, 4টা মঞ্জিল পরিবর্তন করলাম, ওই 40 কদমের দিকে তাকাইয়া 4টা মঞ্জিল পরিবর্তন করার কারণে আল্লাহ ওই যারা ব্যক্তি কাঁধে নিল মাইয়াতকে, তাদের 40টা কবিরা গুনাহ মাফ করে দেয় কে? আরো জোরে বলেন কে? তাহলে মাইয়াতের মাধ্যমে আমাদের উপকার হলো না অপকার? উপকার বলেন না কি হলো? 40টা কবিরা গুনাহ মাফ হয়ে গেল ওই মাইয়াতের কারণে।
যাকে আমি কাঁধে নিয়ে কয় কদম দিয়েছি? 40 কদম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মাইয়তকে কাঁধে নিয়ে কি গোরস্থানে যায় নাকি জানাজার মাঠে? কোথায় যায়? জানাজার মাঠে যখন যায়, আমরা জানাজার নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি কোন মাইয়তের জানাজার নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করে। কয় কিরাত? 1 কিরাত বলেন না, কয় কিরাত? 1 কিরাত সমান কতটুকু আপনারা জানেন? যেমন ধরেন এখানে গ্লাস আছে না নাই? এই গ্লাসের মধ্যে পানি ধরে কত গ্রাম? 250 গ্রাম বলেন না, কত গ্রাম? অথবা 200 গ্রাম। 1 কিরাত সমান কতটুকু ওজন? আমার নবী বললেন, জেনে রাখো 1 কিরাত সমান হলো উহুদের পাহাড়। লম্বাই হলো 9 মাইল, উচ্চতাই হলো 1 মাইল। ওই 9 মাইল লম্বা, 1 মাইল উচ্চতা, ওই পাহাড় ওজন করলে যত পরিমাণ ওজন হয়, একজন মাইয়তের জানাজার নামাজ পড়লে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। 1 কিরাত সমান কি পাহাড়? উহুদের। তো জানাজা পড়লে 1 কিরাত সওয়াব, আর দাফন করে আসলে 2 কিরাত বলেন না, কয় কিরাত? 2 কিরাত সমান মানে কয়টা উহুদ পাহাড়? 2টা বলেন না, কয়টা? উহুদ পাহাড় মাপার মতো পাল্লা বাংলাদেশে আছে, বিদেশেও আছে। পাহাড় মাপার পাল্লা নাই। তাহলে মাইয়তের জানাজা পড়ার কারণে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, মাইয়তকে দাফন করার কারণে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেছেন কে? তাহলে এটা কি পেয়েছি জিন্দাকে জানাজার মাঠে নেওয়ার কারণে নাকি মুর্দাকে? তাহলে মুর্দা উপকার করতে পারে কি পারে না? তাহলে যদি মুর্দা উপকার করতে পারে, তাহলে ওলি আল্লাহরা কম পারে না বেশি পারে? আরো জোরে বলেন না, কম না বেশি? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কারণ হুকুম করেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির সাথী হয়ে যাও। কারণ জেনে রাখো, শেষ জামানায় যদি ঈমান বাঁচাইতে চাও, আল্লাহর ওলি ছাড়া কোন রাস্তা, জোরে বলেন না, কোন রাস্তা। এই জন্য আমার বাবাজান কেবলার একটা কালাম আছে, আরে খোদা পাইবার আশা যার, আরে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝে ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির দরকার আছে না নাই? কারণ কি জানেন? আল্লাহর ওলির হাতের সাথে নবীর হাতের সাথে কানেকশন, আর আমার নবীর সাথে আমার আল্লাহর সাথে কানেকশন। এই জন্য আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও। আপনারা হয়তোবা একজন ওলির নাম শুনেছেন, হযরত মালিক বিন দিনার। মালিক বিন দিনার নাম শুনেছেন তো? একজন বড় জাইয়্যিদ ওলি, জাইনার ওলি হওয়ার ব্যাপারে পৃথিবীর বুকে কোন সুন্নি জামাতের মধ্যে ইখতিলাফ নাই। উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন এক অগ্নি পূজারক, যারা আগুনের পূজা করে, যাদেরকে বলা হয় মজুসি, ওই অগ্নি পূজারকের সাথে উনার মুনাজারা হলো। মালিক বিন দিনার
দলিল দেয় কোরআন থেকে, কিন্তু যে আগুনকে খোদা মানে সে তো কোরআন মানে, সে কি কোরআন মানবে? আবার যে আগুনের পূজা করে সে তাদের ধর্মীয় কিতাব থেকে দলিল দেয়। কিন্তু মালিক বিন দিনার বলেন আমি দলিল হিসেবে মানি কোরআন। তোমার ওই গীতা বলো, রামায়ণ বলো, এগুলা আমাদের জন্য দলিল নয়। বলেন না দলিল। এখন কি করা যায়? তখন মালিক বিন দিনার বলে স্পষ্ট পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? বললে তুমি আর আমি একসাথে, তুমি যে আগুনের পূজা করো ওই আগুনের মণ্ডপের মধ্যে আমি আর তুমি একসাথে ঝাঁপ দিব। যদি তোমার খোদা সত্য হয় তাহলে তোমাকে তোমার খোদা বাঁচাবে, আমার খোদা যদি সত্য হয় আগুন থেকে আমার খোদা আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আগুনে ঝাঁপ দিলে জিন্দা ফেরত আসার কোন সম্ভাবনা আছে? কিন্তু দুজনের ধর্মের ব্যাপারে অটল। এখন ওই অগ্নি পূজারক তো খুশি হয়ে গেল, কারণ সে তো আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন না। কিসের পূজা? আগুনের পূজা। এখন মালিক বিন দিনার বললেন ঝাঁপ দিব, চলো। উনিও রাজি হলেন। এখন অগ্নি পূজারক বলেন মালিক বিন দিনার আমি তো ঝাঁপ দিব, এখন তুমি যদি পালাই যাও তো কি করা লাগবে? কয় তোমার হাতের সাথে আমার হাতকে তার দিয়ে কি করে নিব, এমন ভাবে বাঁধবো যাতে তোমার হাত থেকে আমার হাত আর না ছুটে। একজনের হাত আরেকজনের হাতের আঙ্গুলগুলোকে বাঁধলো এবং এটাকে সুন্দর করে কাপড় দিয়ে এর উপরে তার দিয়ে এমন ভাবে পেঁচালো মোটামুটি হাত ছিঁড়তে পারবে, কিন্তু বাঁধন এমন ভাবে বাঁধ দিলেন। দুজন দাঁড়ালেন। অগ্নি দেবতার পূজারক অগ্নি দেবতাকে নমস্কার করে বলল আগুন রে, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী তুই আগুনকে খোদা মানে, আজকে তোর পরীক্ষা হবে, আমাকে তুই রক্ষা করবি। মালিক বিন দিনার বলে ও আমার মাওলা, আজকে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছি, দুনিয়ার জন্য নয়, দৌলতের জন্য নয়, টাকার জন্য নয়, একমাত্র তুই খোদাকে মানার কারণে, তুই খোদা যে হক সেটা প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য আমি আগুনে ঝাঁপ দিচ্ছি। ও মাওলা, ইজ্জত তোর হাতে, বেইজ্জতি তোর হাতে। বলেন না সুবহানাল্লাহ। দুজনে কোথায় ঝাঁপ দিছে? আগুনে। বলেন না কোথায় ঝাঁপ দিল? আধা ঘন্টা দুজন আগুনের মধ্যে এমন ভাবে পুড়তেছে যেইভাবে চুলার মধ্যে মুরগি সেকা হয় ওইভাবে। আধা ঘন্টা পর মালিক বিন দিনার আগুন থেকে বের হয়ে আসলো। দেখে মালিক বিন দিনারের গা পোড়া যাবে তো দূরের কথা, হাতের একটা পশমা পোড়া যায় নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, বাঁচাইলো কে? সম্মান দিল কে? ইজ্জত দিল কে? হায়াত দিল কে? এখন আগুন থেকে ওনার একটা পশমও পোড়া যায় নাই, কিন্তু কিছুক্ষণ পর দেখলো হাতের সাথে বাঁধা ছিল। সে কি মুসলমান না অগ্নি পূজারী? কি পূজারী? সে আগুন থেকে আস্তে করে বের হয়ে গেল। দেখা যায় মালিক বিন দিনার যেইভাবে জিন্দা রয়েছে ওই অগ্নি পূজারকের গায়েরও একটা পশম পোড়া যায় নাই। ইনারও পুড়ে নাই, ইনিও মরে নাই, উনিও। এখন প্রমাণ হলো কি দুজনের খোদাই সত্য, কারণ বেঁচে আছে দুজন। মালিক বিন দিনার হু করে কেঁদে দিয়েছেন, ও মাওলা, ইজ্জত তো তোমার হাতে, বেইজ্জতিও তোমার হাতে, দুজনকে তুমি বাঁচালা, তার প্রমাণ কি? কারণ কি? তুমি না বাঁচাইলে তো সে বাঁচার কথা না। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিল, এ মালিক বিন দিনার, অগ্নি পূজারকের শরীর আধা ঘন্টার মধ্যে
আমি আল্লাহ ছাই করে দিতাম, কিন্তু তারে আমি পোড়াই নাই, কারণ তুই তো আমার বন্ধু, তোর হাতের সাথে তার হাতটা বাঁধা আছে, সে নাপাক হতে পারে, অপবিত্র হতে পারে, কাফের হতে পারে, কিন্তু সে তো আমার একটা বন্ধুর হাত ধরে রাখছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সে আমার একজন বন্ধুর কি আছে, হাত দামান ধরে আছে। তারে বলো হাতটা খুলে যেন সে আগুনে কি দেয়, তারপর বোঝা যাবে কত ধানে কত চাল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হবে, ওনাদের কুরবতে থাকতে হবে। যদি ওনাদের হাত ধরে একজন অগ্নি পূজারক দুনিয়ার আগুন থেকে রক্ষা পেতে পারে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ওলির দামান ধরে যদি সঠিক পথে চলে, সে জাহান্নামের আগুন থেকেও মুক্তি পেতে, জোরে বলেন না, পারে কিনা? কিন্তু শর্ত হলো মুর্শিদের হাতকে মজবুত করে ধরতে হবে। পৃথিবীর কোন বাঁধন যাতে মুর্শিদ থেকে তোমাকে জুদা করতে না পারে, বলেন না, না পারে। এই জন্য আজকে থেকে আল্লাহর ওলির কদমে চলে যাবেন, আল্লাহর ওলির কুরবতে চলে যাবেন। কারণ কি? কারণ কি? শায়ের বলেন, নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अल्लाहुम्मा सल्ली वाला अली सय्यदीना मौलाना। আল্লাহর ওলির নজরের দাম আছে না নাই? গৌসে পাকের ঘরে চোর ঢুকেছে চুরি করার জন্য, নজর দিয়ে চোরকে ডাকাত বানাইছে না আবদাল বানাইছে? জোরে বলেন না, কি বানাইছে? ওই চোর কিন্তু সাধারণ কোন চোর নয়, বগদাদের সেরা চোর। এমন কোন বাদশা নাই যার ঘরে চুরি করে নাই, কিন্তু গৌসে পাকের ঘরে ঢুকলো চুরি করার জন্য। খাজা খিজির এসে বলল, আয় গৌসুল আজম, অমুক জায়গার একজন আবদাল ইন্তেকাল করেছে, তাড়াতাড়ি ইমিডিয়েট একজন আবদাল দরকার। আমার গৌসে পাক বলেন, ও খিজির যাও, আমার ঘরের চোখের নিচে আবদাল লুকায়া আছে। সুবহানাল্লাহ বলেন না। আসলে হেতে কি আবদাল না চোর? চোর কোন না, হেতে কি? চোরের আমরা বাইলে কি আদর করি, বানাইলে কি করে বানাই, বলেন না, কি করে? চোরের কোন সার আসেনি, কোন সার। কিন্তু গৌসে পাক কি বলে, আমার ঘরে চোখের নিচে কেডা আছে? আবদাল বলেন না, কেডা আছে? আবদাল বের করেছেন কে? গৌসে পাক পীরানে পীর দস্তগীর। খাজা খিজির টাইনা বান্দে চোর ভয়ে কাঁদে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি ভুলে আপনার ঘরে ঢুকছি। কই তোর আজকে মাফ নাই, তোরে আমি আবদাল বানাইছি। হেতে মনে করছে কোদাল দি কুবাইবো। হেতে কি দি কুবাইবো? কোদাল দি কুবাই দিব। কয় হুজুর আমার আবদাল টাবদাল হওয়ার কোনো দরকার, আমার একটু ছাইরা দেন, আমি খালি কি করি, চাচা আপন জান বাঁচা, খালি জান বাঁচাইতে পারলেই চলে। তখন গৌসে পাক পীরানে পীর দস্তগীর তার কলবের দিকে আঙ্গুলটা বাজায়া কয়ে, রে চোর, চোখটা একটু বন্ধ কর না। হেতে ভয়ে বন্ধ করে না, হেতে মনে করছে চোখ বন্ধ করলে মাথার উপর দিব, হেতে ভয়ে ভয়ে আছে। কই বন্ধ কর। যখন চোখ বন্ধ করলো, ওই চোরের চোখ দিয়া গল 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 করে পানি বের হওয়া আরম্ভ করলো। চোরের সিনা চোখের পানিতে ভিজে গেল।
কিরে চোর তুই কেন কান্না করিস? বলে গৌসে পাক কি নজর করলি জানি না, কি আঙ্গুল লাগায়া দিলি জানি না। ওরে আমার আব্দুল কাদের জিলানী, তোর আঙ্গুল লাগার দেরি, আমি চোখ খুললে গৌসে পাক দেখি, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। চোখ খুললে কি দেখে? গৌসে পাক, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা, ঠিক কিনা? এই জন্য তো দরবারিরাও বলে মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলানি। মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলানি। অদেখা রাসূলের আশিক, হায়রে ছিল বয়স করনি। অদেখা রাসূলের আশিক, ছিল বয়স করনি। আমি দেখে আশিক হতে নারী, আমি দেখে আশিক হতে নারী, তোমার মেহেরবানি রে, এই দাসরে কবুল করলানি। রমেশ জাঙ্গারির লোহা, ও হুসেন শাহ তুমি পরশমণি। ওরে আদম জাঙ্গারির লোহা, ও হাসেম শাহ তুমি পরশমণি। কদমে পরশ করো, তোমার পাক কদমে পরশ করো, নয় করো কুরবানি রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। এই জন্য পীরের কদমে, পীরের ছায়ার মতো পীরের সাথে লেগে থাকেন। প্রকৃত মুরিদ পীরের সাথে ছায়ার মতো থাকে। দেহকে ছেড়ে যেরকম ছায়া কখনো যায়, ছায়াকে দৌড়াইলেও যায়নি, মানুষ যেদিকে যায় ছায়াটাও, ঠিক মুরিদের কাজ হচ্ছে ছায়ার মতো মুর্শিদকে অনুসরণ করা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? যখন তুমি মুর্শিদকে মানার মতো মানবা, ওই জায়গায় হলো ফানাফি শেখ। জেনে রাখো, আলেমরা বলে ফানাফি শেখ একটা মকাম, ফানাফির রাসূল দ্বিতীয় মকাম, ফানাফিল্লাহ তৃতীয় মকাম, বাকাবিল্লাহ চতুর্থ মকাম। তবে প্রথম তিন মকাম ফানাফি শেখ। খেয়াল রেখো, একটা গোপন কথা বলে যায়, যেখানে ফানাফি শেখ, সেখানে ফানাফির রাসূল, সেখানে ফানাফিল্লাহর জ্ঞান অর্জন হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। কারণ তুমি যখন মুর্শিদের প্রেমে সব দিয়ে দিলা, তোমার আর কিছু আছে? তো যেখানে কিছুই নাই, তুমি রাসূলের দরবারে গিয়ে কি দিবা? দেওয়ার মতো কিছু আছে? এই জন্য যেখানে ফানাফি শেখ, মুর্শিদের কদমে ফানা, সেখানে ফানাফির রাসূল হয়, সেখানে ফানাফিল্লাহর জ্ঞান অর্জন হয়। সুবহানাল্লাহ। এই জন্য জালালউদ্দিন রুমি কি বলেছেন? হর কে খাওখত হামনশিনি বা খুদা, উনশিনত দর হুজুর এক আউলিয়া আল্লাহ, হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা। কেউ যদি খোদার মজলিসে বসতে চায়, জালালউদ্দিন রুমি বলে আমার চাইতে বড় আলেম আর দুনিয়াতে, আমি এত বড় আলেম, বড় বড় আলেমরা আমার ছাত্র হইতে আসতো,
আমি শমশিদ্দি ব্রিজের কদমে গিয়ে বুঝতে পারলাম কি জিনিস মুর্শিদ। আমি তোমাদেরকে জানিয়ে যাই, কেউ যদি খোদার মজলিসে বসতে চায় সে যেন মুর্শিদের কদমে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে আমরা খোদার মজলিসে বসতে গেলে মুর্শিদ ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়